কে কোথায় আছো লাইভটা জয়েন করতে পারো। Hello everyone, good evening. Shumon Ghosh, love you. Really, thank you for your kind love. Shumon Ghosh, hi. Shubhrata Ghosh, good evening. ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ। পাপাই হাতি, তোমার চুলটা পিছনে খুলে ফেলো, প্রচন্ড গরম, চুল খুললে গরমে পাগল হয়ে যাবো, সেই জন্য খুলতে পারলাম না। সুমন ঘোষ আমার ক্রাশ, সত্যি, থ্যাংক ইউ। শহীদুল ইসলাম, আপনার নাম্বার দেন। আমার তো কোনো নাম্বার নেই, কি করে দেব? সুখচাঁদ শেখ, নাইস পিক দিদি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। গোপাল বেরা, লাভ ইউ ডিয়ার, থ্যাংক ইউ ফর ইউর লাভ, থ্যাংক ইউ সো মাচ। সুমন ঘোষ, তোমাকে মেসেজ করেছিলাম, রিপ্লাই দিলে না। মেসেঞ্জারে মেসেজ করেছিলে তো আমি মেসেঞ্জার সেভাবে সেরকম খুলি না, সবার মেসেজ আমার দেখা হয়ে ওঠে না। উজ্জ্বল মাইতি, কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। প্রশান্ত দে, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো উজ্জ্বল মাইতি? সুখচাঁদ শেখ, ভেরি বিউটিফুল পিকচার দিদি, থ্যাংক ইউ সো মাচ। মাসুদ রানা, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। সুরজ মিয়া, কেমন আছেন আপনি? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? সুমন ঘোষ, কোথায় মেসেজ করব তাহলে? কেন পার্লারে মেসেজ করিয়ে নেবে। মানিক আলী আহমেদ, পুরনোদের কদর কমে গিয়েছে। না না, কেন কদর কমে যাবে? কোনো রকম কদর কমেনি। কেমন আছো বলো? গত 1 মাস হলো সমস্ত ফেসবুকে যত রকমের ছোট বড় আইডি রয়েছে, সববার আইডির কন্ডিশন মোটামুটি খারাপ। ফেসবুকের আপডেট জনিত কারণ না কোন কারণ আমি জানি না, তো আমার পেজটাও চ্যানেলটাও প্রোফাইলটাও প্রচণ্ড ডাউনে চলে গেছে, অলরেডি পুরো রেস্ট্রিক্টেড হয়ে আছে, মনিটাইজেশন কি বলে রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে রয়েছে, যার জন্য ফলোয়ার্স তো বাড়ছেই না, অনবরত ফলোয়ার্স নিচের দিকে চলে যাচ্ছে, আর ভিডিওতে তো কোনো ভিউজই আসছে না।
কারণ পুরো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে বসে রয়েছে, কি কারণে আমি জানি না। মানে সব কিছু সাসপেন্ড, মানে অনেক বড় বড় আইডি তো প্রায় শুনছি ডিলিটই হয়ে গেছে, অনেকের মিলিয়ন্সে ফলোয়ার্স, তাদের আইডি নষ্ট হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে। তো তার মধ্যে আমার আইডিও রয়েছে, যেখানে রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো সেখান থেকে আইডিটা তোলা আবার নতুন করে ভীষণই অসুবিধা হয়ে যাচ্ছে। জানি না এই আইডিটা আমি আবার নতুন ভালোভাবে গ্রো করতে পারবো কিনা, তবে চেষ্টা করছি। তাছাড়াও আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি ফেসবুকে, সেটা হলো মিঠাই পলি, যে নামটা আমার আগে ছিল সেই নামেই আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি, যেটার আমি ফার্স্ট প্রোফাইলের স্ক্রিনশটটা আমি আমার এই মেন প্রোফাইলে আমি দিয়েছি। তোমরা আইডিটা চেক করে নাও আর ওখানে ফলো করো। আর এখানটা জানি না এই চ্যানেলটা কবে ঠিক হবে, রিকভার হবে। তো তারাও আমি কাজ মোটামুটি চালানোর চেষ্টা করছি। আমার ভিউজ একদম ডাউন, একদম জাস্ট কি বলবো, শুরু থেকে শুরু করলেও যেরকম ভিউজ হয় সেরকমও না, একদমই বসে গেছে চ্যানেল সাসপেন্ড হয়ে। তো দেখি ফেসবুকের যদি আপডেট জনিত কারণ হয় তো অটোমেটিক্যালি ঠিক হবে, আর না হলে এরমই থাকবে, কিছু করার থাকবে না। তো দেখি নতুন আইডিটা চালাই কেমন চলে। মানিক আলী আহমেদ, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? সত্যি তোমার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সৌমজিৎ, দিলীপ কুমার রয়, নাইস নজরিং, থ্যাংক ইউ সো মাচ। সুদীপ লাহিড়ী, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সৌম্যজিৎ, দিলীপ কুমার রয়, অ্যাকাউন্ট সাসপেন্ড হলো কেন আমি জানি না। আমার আইডিটা 1 মাস হলো রেস্ট্রিক্টেড হয়েছিল। এবার কারা কোন কারণে যে রেস্ট্রিক্টেড করেছে, কারা দিয়েছে রেস্ট্রিক্টেড আমি জানি না, কি মেটাই দিয়েছে তাও জানি না। রেস্ট্রিক্টেড ছিল, হঠাৎ করে দেখছি রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে। তো শুনছি এখন নাকি ছোট বড় সববার আইডি সাসপেন্ড হচ্ছে, তো সেই জন্য হয়তো আমারটাও পড়েছে তার মধ্যে। তো কি কারণ আমি জানি না, এটা কি আপডেট জনিত কারণ এটা, সেটা আমি জানি না। যদি ঠিক হয় তো অটোমেটিক্যালি ঠিক হবে, না হলে আমার আর কিছু করার নেই। আইডিটা অলরেডি পুরো বসে গেছে। আর আইডিটা যেহেতু পুরো বসে গেছে, সেহেতু আমার আর এই মানে নতুন নতুন ভিডিও আনার এনার্জিটাও, আমার লেভেলটাও ডাউন হয়ে গেছে। তো নতুন একটা আইডি খুলেছি মিঠাই পলি নাম দিয়ে, তো তোমরা ওখানে ফলো করতে পারো। আমি আমার এই প্রোফাইলের স্ক্রিনশটটা আমি দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। সুজয় মণ্ডল রিপোর্ট করেছে কেউ, এটা হতে পারে। আমি শুনেছি যে রিপোর্ট করলে নাকি চ্যানেল রেস্ট্রিক্টেড হয়ে যায়, হয়তো কেউ রিপোর্ট করেছে। আমি জানি না কার এত কি ক্ষতি আমি করেছি, বা এত আমার আইডিটা তো হিংসার কি কারণ হলো যে রিপোর্ট করতে হলো তাদেরকে, এটা তো আমি জানি না। হয়তো প্রচুর রিপোর্ট মেরেছে আমার আইডিটাতে, যার জন্য অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে। তো নো প্রবলেম, নতুন করে আবার শুরু করছি, আশা করি সেটা খুব তাড়াতাড়ি গ্রো করে ফেলবো। তো মানিক আলী আহমেদ, সত্যি বলতে কি জানো, আজ একটা সত্যি কথা বলবো, তুমি আমার ক্রাশ। ও রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। নিলয় দত্ত, you are very beautiful, thank you so much. সৌম্যজিৎ, দিলীপ কুমার, আমার কোনো আইডিয়া নেই তাই জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না। না নো প্রবলেম, বাট এটা হচ্ছে, তোমরা চেক করতে পারো, ম্যাক্সিমাম আইডির সাথেই এটা হয়ে গেছে। আমি তো একটা জাস্ট এইটুকু আইডি আমার, কিন্তু অনেক বড় বড় মিলিয়নে ফলোয়ার্স যাদের, তাদের আইডির সাথেও এটা হয়ে গেছে। এবার তাদের কথা অনুযায়ী শুনছি এটা নাকি আপডেট জনিত কারণে, যদি ঠিক হয়ে যেতে হবে। আর যদি কেউ বদমাইশি করে রিপোর্ট করেই যায় আমার আইডিটাতে, তাতে আমার কিছু করার নেই। হ্যালো বিউটিফুল, হাই। নীলয় দত্ত, তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ।
অজিত পাল, তুমি সুইট অ্যান্ড কিউট। থ্যাংক ইউ সো মাচ। আপনি মেসেজে কোনো উত্তর দাও না। আই লাভ ইউ, আপনার হাসি গানা সেই লাগে। থ্যাংক ইউ, বাট আমি সেভাবে মেসেঞ্জারে গিয়ে মেসেজ আমার চেক করা হয় না, তার জন্য কিছু মনে করো না তোমরা কেউ। স্বরূপ নাগ, খুব মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। সৌম্যজিৎ দিলীপ কুমার রয় রে। আচ্ছা, আশা করি আগের চেয়েও ভালো হবে তোমার কাজ এই নতুন আইডিতে। অবশ্যই চেষ্টা করব, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, আপনাদের ভালোবাসায় হয়তো সেটা ভালোভাবে করতে পারবো। স্বরূপ নাগ, একটু ক্লোজ আসবে প্লিজ। ক্লোজ কেন আসবো বুঝতে পারছি না, বাট কি কারণে সেটা বলো, ক্লোজ আসবো। মালামি, আপনি ওইভাবে হাসিও না, পাগল হয়ে যাব। না, পাগল হবেন না প্লিজ, এত তাড়াতাড়ি। মানিক আলী আহমেদ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। সত্যি, থ্যাংক ইউ ভেরি মাচ। স্বরূপ নাগ, একটা টিপ পড়তে পারো আরও ভালো লাগবে। সত্যি সত্যি কাছে তো কোনো টিপ নেই, আর টিপ নিয়ে আসা নেই আমার কাছে, তো এদিন আমি লাইভে বসে টিপ পরে বসবো, ঠিক আছে? আমাকে ক্লোজ আসতে বলেছিলেন, আমি ক্লোজ চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি আর ক্লোজ ঠিক করতে পারছি না, জুম করে। Nila Datta, very nice, you're looking. Thank you so much. স্বরূপ নাগ, দারুণ লাগছে তোমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সৌম্যজিৎ দিলীপ কুমার রে, আমি ইউটিউবেও তোমার চ্যানেল মেম্বার।
থ্যাংক ইউ সো মাচ। আপনি ইউটিউবে দেখেন আমার, শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ। ইউটিউবটা আমি ঠিক সেভাবে প্রফেশনালি করি না, বাট ভালো লাগে সেই অনুযায়ী করি। তো যাই হোক, তাতে মোটামুটি গ্রো করে ফেলেছি চ্যানেলটা। মানে আমার মন মর্জিতে চলে ইউটিউব, মানে প্রফেশনালি যে করতেই হবে ইউটিউব এইভাবে চলে না আমার। যখন যেমন পারি তেমন ভিডিও ছাড়ি, তেমন ভিডিও ওখানে বানাই। তো আমার সেভাবে ডেলি ইউটিউবের জন্য স্পেশালি কোনো ভিডিও আমার তৈরি করা হয় না, মোটামুটি যেরকম ভালো লাগে ছেড়ে দিই। তো তাই আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, দেখছেন, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। এভাবে পাশে থাকবেন। নিলয় দত্ত, হর হর মহাদেব, হর হর মহাদেব। এমডি তারেক ইসলাম, হাই হ্যালো। তোমার চেহারা দেখাইতেছে সে কি বুঝতে পারছি না, কথা দেখতেছ মানে কি কমেন্টগুলো তোমার চোখে পড়ে না? উত্তর দাও না কমেন্টের। না কমেন্ট চোখে পড়ছে, উত্তর দেবো, রাগ করবেন না প্লিজ, আমি দেখে ঠিক উত্তর দেবো। সৌরেন চন্দ্র, হাই হ্যালো। সৌম্যজিৎ দিলীপ কুমার রে, হ্যাঁ ওই চ্যানেলটাও খুব ভালো, আমি দিল্লি থেকে দেখছি। ও সত্যি, থ্যাংক ইউ ভেরি মাচ। সৌরেন চন্দ্র, তোমার কানের দুলটা দারুণ লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কোথাকার কানে যে কোথায় ঘুরে যাচ্ছে ঠিক নেই। বিশ্বজিৎ কুমার, ওকে বাই বাই। সমীর আগে, সৌম্য গোস্বামী, হ্যালো ডিয়ার, হ্যালো। স্বপন, একটা কপালে টিপ দিলে আরো ভালো লাগতো, নেক্সট দিন দেবো, ঠিক আছে, আজকে দেওয়া হয়নি, সরি। সুমন ঘোষ, বললে না তো কোন পার্লারে যাব? তোমার বাড়ির কাছে দেখো কোথাও না কোথাও ভালো পার্লার রয়েছে, চলে যাও। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইভটা এখন শেষ করছি, আবার আসবো অন্যদিন লাইভ আড্ডা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে ভালোবাসা দিতে থেকো, পাশে থেকো। তো সবাই নতুন চ্যানেলে ফলো করতে ভুলবে না, মিঠাই বলি আমার এই প্রোফাইলে দেখো দেওয়া আছে, ওই প্রোফাইলটা অবশ্যই ফলো করে নিও। আর টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।